नमस्कार बंधुरा सबाइके स्वागत जानिए आज के आबारो एक नतून ब्लग शुरू करछि। तोमरा पुरो ब्लगटा देखते थाको, आशा करछि भालो लागबे। और कनकने ठांडाय पिठे खेते कार ना भालो लागे बोलो तो? विशेष करे बांगाली बाड़ीते এই পৌষ মাসের ঠান্ডাতে পিঠে তো হবেই হবে। পৌষ পার্বণ তো সামনেই চলে এলো, তাই না? মকর সংক্রান্তি, তো এই সময় তো পিঠে প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। তো আমাদের বাড়িতে আজকে আমরা বানাচ্ছি অনেক রকমের পিঠে। কেন বানাচ্ছি তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো টাইটেল আর থাম্বনেলটা দেখে যে ব্লগটা ঠিক কি হতে চলেছে। তো চলো সেই ব্লগই তোমাদেরকে শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। আর কে কেমন কেমন পিঠে বানাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো দেখো বন্ধুরা, প্রথমে বানালাম একটা পিঠে, সেটা হচ্ছে ছানার রসমালাই, আর এটা হচ্ছে গোলাপ পিঠে। আরও অনেক রকম পিঠে আমরা সবাই মিলে বানাবো। আর এটা হচ্ছে ঝিনুক পিঠে। তো অ্যাকচুয়ালি একটা হচ্ছে পিঠে মেলা হচ্ছে, আমার ছোট ছেলের স্কুলের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই স্কুলে প্রত্যেক বছর স্কুলের দিন 12 জানুয়ারি মানে ওই দিন প্রতিষ্ঠা দিবস, ওই দিনই হচ্ছে পিঠে বানানো, পিঠের একটা মেলা হয়, প্রত্যেকবার হয়। তো ওই পিঠে মেলাতে আমরা বিগত কয়েক বছর ধরে, যেহেতু বোন ওই স্কুলে পড়ায়, তো প্রত্যেক টিচার্সদের বলা থাকে যে পিঠের দোকান দিতে, যারা যারা বাড়ি মোটামুটি দেয়। তো আমরা 2-4 বছর মানে আমার বোন 2-4 বছর মানে প্রত্যেক বছর দিয়ে যে 3-4 বছর মতন দেওয়া হয়েছে, তো এই বছরও আমরা দেব। তাই জন্যই আমরা বাড়িতে সবাই মিলে পিঠে বানাচ্ছি নানা রকমের। তো এই যে সেই গোলাপ পিঠেগুলো এবার ভাজছি। তখন কিভাবে ডোটা বানালাম তোমাদের দেখালাম। আর তার সাথে সাথে এদিকে পিঠে বানানো হয়ে গেছে, মোটামুটি কিছু বানানো হয়েছে, আরও চলছে। আর পিঠেগুলো ওখানে নিয়ে গিয়ে যে ডেকোরেশন করা হবে তার জন্য মাটির যে থালাগুলো কেনা হয়েছে ওগুলোর মাপে কলা পাতা কেটে নেওয়া হচ্ছে। আর আমি এদিকে রান্না করছি, পেঁয়াজ কলি পোস্ত হবে। আর আজকে বলেছিলাম মাংস নিয়ে আসতে, তো মাংস হচ্ছে, ডাল হয়েছিল, চাটনি এসব হয়েছে। পিঠের সাথে সাথে রান্নাও চলছে এক সাইডে, আরও বানানো হচ্ছে। মা এইদিকে আরেক রকমের পিঠে বানাবে শেষে আর কি, এটা লাস্ট হচ্ছে। এটা হচ্ছে আপেল পিঠে, তো এর জন্য নারকেল কুড়িয়ে নিলাম। আর এটা হবে চালগুঁড়ি দিয়ে, তো ইয়েলো কালারের দেখতে হবে, তাই জন্য ফুড কালার একটু ওই জলের মধ্যে, গরম জলের মধ্যে দিয়ে চালগুঁড়ি দিয়ে একটা সফট ডো বানাতে হবে। তো এই যে আমাদের ডোটা বানানো হয়ে গেছে। তারপরে একটু গোল গোল করে ডোটাকে শেপ দিয়ে ছোট ছোট গোল গোল করে ওর মধ্যে লেচি কেটে ওর মধ্যে নারকেলের পুর দিয়ে চামচ দিয়ে এরকম একটা শেপ দেওয়া হচ্ছে, অ্যাপেলের শেপ। তার মধ্যে লবঙ্গ দিয়ে দেখতে খুব সুন্দর লাগছে, দিয়ে ওটাকে স্টিমে বসানো আর কি। তো এটা লাস্ট হচ্ছিল। তো পিঠে বানানোর কাজ হয়ে গেছে, সব কিছু আমরা ব্যাগের মধ্যে পুরে গুছিয়ে রেডি হয়ে গেলাম। ওখানে টাইম হচ্ছে 4টে থেকে শুরু হবে মেলাটা, তো আমরা আগে থেকে 3টে থেকে গিয়ে ওখানে সব ডেকোরেশন করতে হবে, অতটা যাব। তো তাই জন্য টোটো এসে গেছে, সব কিছু নিয়ে আমরা টোটোয় উঠে পড়লাম। তো এই তো স্কুল চলে এসছে, স্কুলে পৌঁছে গেলাম। আর এদিকে আমার মাও আরেকটা টোটো করে, আরও মাকে বলেছিলাম আরও 2 রকমের পিঠে বানাতে, কারণ একার দ্বারা এতগুলো মানে আমরা বানিয়েছি, তবু এতগুলো তো সম্ভব নয়। মা প্রত্যেকবারই মোটামুটি বানিয়ে দেয় 2-1 রকম, তো এবারেও মা এনেছে। মা একদম পিঠে নিয়ে রেডি চলে এসছে, একই সঙ্গে মোটামুটি আমরা চলে এলাম। তো এসে এখানে এবার সব টেবিলগুলো নিয়ে সাজাচ্ছি, যে সব কিছু রেডি করা হচ্ছে। ইতিমধ্যেই অনেক গার্ডিয়ানসরাও চলে এসেছে। মেলা যদি 4টে থেকে শুরু হবে, তো সবাই এসে পৌঁছালে শুরু হবে। এবার কিছু কিছু গার্ডিয়ানসরা এসছে। আজকে আরও বিশেষ করে স্কুলে বিবেকানন্দের জন্মদিন তো পালন করা হয়, সেই জন্য সেটাও হবে, তাই জন্য সব বাচ্চারা এসছে। আর আমাদের দোকানের নাম দিয়েছি, প্রত্যেকের দোকানের একটা করে নাম দিয়ে পিঠে পুলি, আর সেইগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি।
দেখে বুঝতেই পারছো কত দোকান সব সাজানো হচ্ছে একটা একটা করে। একটু ডেকোরেশনের জন্য পিঠের উপরে নারকেল কোড়া আর কুচি করা চেরি ছড়িয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই দোকানকে ঘিরে খুব ভিড় জমে উঠেছে চারিদিকে। আরো অন্যান্য দোকানগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি পিঠে রয়েছে সব। পাশের যা অন্য ম্যাডামরা আছে তারা বেশ কিছু পিঠে বানিয়ে এনেছিল। সবাই এত সুন্দর করে ডেকোরেশন করে নিয়ে এসেছিল, খুব ভালো লাগছিল দেখতে। তো আমাদের পিঠে সাজানো মোটামুটি কমপ্লিট, সবের নাম সবগুলোর উপরে আমরা দিয়েও দিয়েছি। তো বন্ধুরা, আমাদের পিঠের দোকান কেমন হয়েছে দেখতে, সাজানো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। কেমন লাগছে বল দোকানটা দেখতে। যেহেতু আজকে বিবেকানন্দের জন্মদিন, আর এই জন্মদিনকে কেন্দ্র করেই আজকের এই অনুষ্ঠান, এই মেলার আয়োজন। তো তাই জন্য প্রথমে বিবেকানন্দকে সুন্দর করে ফুল মালা দিয়ে সব স্যার ম্যাডামরা সাজিয়ে দিচ্ছেন। এবার হচ্ছে এখানে হেড স্যার মাল্যদান করে বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। दीपज्योतिर्जनार्दनः दीपहर्तु मे पापं दीपज्योतिर्नमः। তো জন্মদিন পালনের পরই পিঠে মেলা শুরু হয়ে গেছে। এই তোমরা সবাই দেখতেই পাচ্ছ কিরকম উপচে পড়া ভিড় মেলাকে কেন্দ্র করে। প্রচুর গার্ডিয়ানসরা এসেছিল। আমরা একটু পিঠে বিক্রি করতে একদম নাজেহাল অবস্থা, সবাই মোটামুটি বিক্রি করতে ব্যস্ত আর লোকজনের ভিড়। ভালো লাগছিল আজকের এই দিনটা। তো মেলা শেষে একটা দুটো পিঠে মনে বেঁচে ছিল অন্য একজন স্যারের ওখান থেকে নিয়ে আমরা খাচ্ছিলাম। আর সব শেষে আজকের ব্লগ এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো, আর আমার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।